আজকের এপিসোড মধ্যরাতের ডাক। এপিসোডটা পুরোটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে শুরু করি এপিসোডটা। রাত তখন প্রায় 2:30। সারা গ্রাম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। শীতকাল, তাই হালকা কুয়াশা চারিপাশে ছড়িয়ে আছে। কাশীনাথ নিজের বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম কিছুতেই আসছিল না। গায়ে মোটা কম্বল দিয়েও যেন ঠান্ডা হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। হঠাৎ করেই তার কানে এলো একটা শব্দ। দূরে কোথাও যেন কেউ ডাকছে, কাশীনাথ, কাশীনাথ। প্রথমে সে ভেবেছিল মনের ভুল, কিন্তু ডাকটা আবার ভেসে এলো। এবার আরো স্পষ্টভাবে, আরো কাছ থেকে, কাশীনাথ, ও কাশীনাথ। সে বিছানায় উঠে বসল। এত রাতে কে তাকে ডাকতে পারে? কণ্ঠস্বরটা কেমন অচেনা, আবার কেমন যেন চেনা। এমন সময় সে খেয়াল করল বাইরে তার বাড়ির দরজার কাছে কারা যেন দাঁড়িয়ে আছে। একটা ছায়া মূর্তি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কাশীনাথ জানলার ফাঁক দিয়ে দেখতে পেল একজন মহিলা, সাদা শাড়ি পরা, মাথা নুয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে যেন অদ্ভুত ঠান্ডা বাতাস বেরোচ্ছে। কাশীনাথের বুক কাঁপতে লাগলো। তার মনে পড়ে গেল গ্রামের পুরানো গল্প। এই গ্রামে নাকি একটা আত্মা ঘোরাফেরা করে, যে মধ্যরাতে ডাক দেয়। কেউ সেই ডাকে সাড়া দিলেই সে আর ফিরে আসে না। সবাই বলে সেটা মধ্যরাতের ডাক, একবার শুনলে ভুলে থাকা যায় না। কিন্তু কাশীনাথ বাস্তববাদী মানুষ, সে সব ভূতের গল্পে তেমন একটা বিশ্বাস করে না। তাই সাহস করে উঠে বাইরে বেরোলো। বাড়ির দরজা খুলেই দেখল কেউ নেই। চারিদিক শুনশান, একটাও শব্দ নেই, এমনকি কুকুরের ঘেউ ঘেউটাও থেমে গেছে। কাশীনাথ ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে কিছু ভুল দেখেছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগলো। সে চমকে ঘুরে দাঁড়ালো। সামনে সেই সাদা শাড়ি পরা মহিলা। এবার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, অত্যন্ত ফ্যাকাশে, রক্তশূন্য মুখ। চোখ দুটি যেন গর্তে ঢুকে গেছে। ঠোঁটের কোণায় হালকা হাসি, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, বরং মৃত্যুর শীতলতা। কাশীনাথ কিছু বলার আগেই মহিলা বলল, চলো, তোমার সময় হয়ে গেছে। কাশীনাথ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তার হৃৎপিণ্ড এত দ্রুত চলছিল যেন মনে হচ্ছিল বুক ফেটে যাবে। মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, মাটি ছুঁয়ে হাঁটছে না সে, হাওয়ার ওপর দিয়ে যেন ভাসছে। কাশীনাথ তার সমস্ত শক্তি জড়ো করে এক লাফে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তখনই সে বুঝতে পারল সে ঘরে একা নেই। ঘরের কোণে দাঁড়িয়ে সেই মহিলা আবার। এবার আর কোনো কথা নয়। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল কাশীনাথের দিকে। কাশীনাথ জ্ঞান হারালো। পরের দিন সকালবেলা গ্রামের লোকজন এলো কাশীনাথের বাড়িতে, কারণ সে প্রতিদিন সকালে বাজারে যেত, কিন্তু আজ যায়নি। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙা হলো। ঘরের ভেতরে কাশীনাথের নিথর দেহ পাওয়া গেল বিছানায়, চোখ দুটি খোলা, মুখে এক অদ্ভুত আতঙ্ক আর অভিশাপের ছাপ। যেন সে কিছু দেখতে পেয়েছিল যা এই জগতের নয়। ডাক্তার এসে জানালো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো ঘরের ভেতরে মাটিতে পানির ছাপ দেখা গেল এবং একজোড়া ভেজা পায়ের ছাপ।
যা বিছানার দিকে গেছে, কিন্তু ফিরে আসেনি। গ্রামের বৃদ্ধরা জানেন এটা মধ্যরাতের ডাকের কাজ, সেই ডাক যার জবাব দিলে আর ফেরত আসা যায় না। গল্পটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ।